আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম শেখ, সালাম আমি রাহমাতুল্লাহ। নদিয়ার পশ্চিমবঙ্গের নদিয়া থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার এক মামার মামার তরফ থেকে ইন্ডিয়ান আর্মি চাকরি করে, তো আপনার দাস নিয়মিত শোনেন। তো উনি একটা ছোট আমাকে ভিডিও পাঠিয়েছে, যে ওই হাদিসটা সম্পর্কে জানতে বলেছে যে তোমাদের সামনে এমন একটি যুগ আসবে যখন ইমান ও আমার সুন্নতকে ধরে রাখা হাতে আগুন ধরে রাখার মতো হবে। আর ওই সময় যদি একটি মৃত সুন্নতকে জীবিত করতে পারো, তাহলে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে। তো এই হাদিসটি কি সহিহ না জয়ীফ, এইটা সম্পর্কে আপনার কাছে জানতে চেয়েছি। যে হাদিস সহিহ, জি, এই হাদিস সহিহ, কিন্তু সকলে তাতে সামিল নয়। কে কোন অন্তর নিয়ে ইসলামের প্রতি আমল করছেন, কতটা আমল করছে সেটা দেখার বিষয় রয়েছে, এটা ঢালা ভাবেন না। আর আপনার ধরেন আজকাল যে প্রতিকূল অবস্থা ইসলাম পালন করছে, নিশ্চয়ই এর ফজিলত অবশ্যই আছে। যখন একজন মানুষ মুসলিম দেশে বসবাস করে, মুসলিম সমাজে বসবাস করে, মুসলিম পরিবেশে বসবাস করে, মুসলিম যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে বসবাস করে, আর এক জায়গায় নিরুপায়, সেখান থেকে কোথাও যেতে পারছেন না, সংখ্যালঘু, সেখানে ইসলাম পালন করা খুবই কষ্টকর, দিন বা শিরক বিদআত থেকে বেঁচে থাকা খুবই কষ্টকর। তারপর তৌহিদ সুন্নাত আঁকড়ে ধরে আছে, মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তারপরে তৌহিদ সুন্নাত হচ্ছে বেদাতি এলাকায়। হ্যাঁ, অবশ্যই এদের ফজিলত হয় যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করে। হ্যাঁ, আল্লাহ সন্তুষ্টির জন্য হইতে হবে, দুনিয়ার কোনো ভরস যাতে না থাকে, তাহলে হ্যাঁ ফজিলত পাবে ইনশাআল্লাহ। তো যারা প্রতিকূল অবস্থায় আছেন আর সেখান থেকে হিজরত করাও সম্ভব হচ্ছে না, তাদের জন্য আশা করি এই ফজিলত গুলি আছে। তবে যথাযথ ইসলাম পালন করতে হবে, আর গুনাহ থেকেও বেঁচে থাকতে হবে। এদিকে বিভিন্ন রকমের গুনাহে জড়িয়ে আছেন, আর শুধু ইসলাম পালন করতে খুব কষ্ট হচ্ছে প্রতিকূল অবস্থায়। সুতরাং আমি ওই সাহাবায়ে কেরামদের মতো ফজিলত পাবো আর শহীদদের মতো ফজিলত পাবো বড় আশা করে থাকি, খালি হবে না। আজকাল অনেকে আশা করছেন ওই 70,000 বিনা হিসাব বিনা আযাবে জান্নাতে যাবো, তার মধ্যে আমি সামিল হব, শুধু আমি চিকিৎসা নেব না, আর আমি রুকিয়া ঝাড়ফুঁক করে নেবো না কারো কাছে, আর জীবনে বিভিন্ন পাপে যে জড়িয়ে আছেন ওগুলোর কি হবে, ওগুলোর কি হবে? আল্লাহ হিদায়াত দান করুন। আসলে মূল বিষয় এখানে আল্লাহর প্রতি প্রতি তাওয়াক্কুল, আস্থা ভরসা বোঝানো হয়েছে, কিন্তু তার আগে ফরজ অজেবের হেফাজত সুন্দর হইতে হবে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বেঁচে, বিশেষ করে কাবিরা থেকে বেঁচে থাকতে হবে, আর সবসময় তওবা করে নিজেকে আপডেট রাখতে হবে। তারপরে আল্লাহর উপর যদি খুব বেশি তাওয়াক্কুল থাকে, আর সেসব তাওয়াক্কুল আস্থা ভরসার আপনার একটি দিক হচ্ছে যে আপনি কারো শরণাপন্ন হয়ে বলছেন না, জীবনে বললেন না যে আমাকে একটু ঝাড়ফুঁক করে দেন, হ্যাঁ, তাহলে তখন ফজিলত হাসিল করবেন। তো হাদিসগুলোকে এত সহজভাবে বুঝে নিয়ে আর নিজেই আদার ব্যবসায়ী আর জাহাজের খবর, জি, কথা বোঝা গেছে। এইদিকে হাটে ঘাটে মাঠে কোথাও আদা বিক্রি করে, আর ও জাহাজের স্বপ্ন দেখছে, তো কেমন করে হবে? আল্লাহ বুঝা তৌফিক দান। জাযাকুমুল্লাহ।